আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবজগৎ এই অধ্যায়টির অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ১ নিয়ে আলোচনা করব। আর এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদের জন্য এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং শূন্যস্থান পূরণের সমাধান দেখিয়ে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে ২০ পৃষ্ঠার তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ১-এর সমাধান দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে এখানে সৃজনশীল প্রশ্ন ১-এ বলা হয়েছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে। খ নম্বরে বলা হয়েছে কোনো ব্যাংকে উভচর প্রাণী বলা হয় কেন, ব্যাখ্যা করো। এরপর গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে এ ও বি চিত্রের প্রাণীটির পার্থক্য লিখো। ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে আমাদের জীবনে বি প্রাণীটির প্রয়োজনীয়তা আলোচনা করো। তাহলে তোমরা কিভাবে এই সৃজনশীল প্রশ্ন ১-এর সমাধান করতে পারো তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমে দেখে নিই এই সৃজনশীল প্রশ্নের ক নম্বরের এই প্রশ্নের উত্তরটিকে। এই প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে। হচ্ছে যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী এবং যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। এরপর তোমাদেরকে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে কোনো ব্যাংকে উভচর প্রাণী বলা হয় কেন, ব্যাখ্যা করো। খ নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে কোনো ব্যাংকে উভচর প্রাণী বলা হয় কারণ এরা জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে। পানি এবং ডাঙায় উভয় স্থানে বাস করে বলেই কোনো ব্যাংকে উভচর প্রাণী বলা হয়। এরপরে তোমাদেরকে বলা হয়েছে এ ও বি চিত্রের প্রাণীটির পার্থক্য লিখো। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে দুটি চিত্র দেওয়া হয়েছে এই ১ নম্বর সৃজনশীলের জন্য। প্রথম চিত্রে দেওয়া হয়েছে এ চিত্র। এ চিত্রটি হচ্ছে একটি চিংড়ি মাছের। এরপরে দেওয়া হয়েছে বি চিত্র। এই বি চিত্রটি হচ্ছে একটি ইলিশ মাছের। আর তোমাদেরকে গ নম্বরের প্রশ্ন বলা হয়েছে এ ও বি চিত্রের প্রাণীটির পার্থক্য লিখো। তোমাদেরকে এই চিংড়ি মাছ আর ইলিশ মাছের পার্থক্য লিখতে হবে। চলো আমরা সমাধানটিকে দেখে নিই। গ নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে উদ্দীপকের চিত্র এ এর প্রাণীটির চিংড়ি এবং চিত্র বি এর প্রাণীটি মাছ। মাছটি হচ্ছে ইলিশ মাছ। নিচে এ ও বি অর্থাৎ চিংড়ি ও মাছের পার্থক্য উল্লেখ করা হলো। প্রথমে আমরা দেখে নিই এ চিত্রের চিংড়ি। চিংড়ি মাছের মেরুদণ্ড নেই, এদের চোখ পুঞ্জাক্ষী প্রকৃতির, এদের দেহ কঙ্কাল নেই, এর লেজ নেই, এর পা সন্ধিযুক্ত খণ্ড খণ্ড। এরপর আমরা দেখে নিই বি চিত্রের ইলিশ। ইলিশ মাছের মেরুদণ্ড আছে, চোখ সরল প্রকৃতির, এদের শ্বসনের বিশেষ কোনো অঙ্গ নেই, এর আঁশ আছে, এর পাখনা আছে। এরপর সর্বশেষে ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বি চিত্রে ইলিশ মাছের একটি ছবি দেওয়া হয়েছে। এই ইলিশ মাছ সম্পর্কে তোমাদেরকে ইলিশ মাছের প্রয়োজনীয়তা আলোচনা করতে বলা হয়েছে। চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে আমরা এই ইলিশ মাছের প্রয়োজনীয়তা আলোচনা করতে পারি। ঘ নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে চিত্রের বি প্রাণীটি হলো মাছ। নিচে আমাদের জীবনে মাছের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। প্রথমে ১ নম্বরে হচ্ছে প্রাণীজ আমিষের শতকরা ৫৮% আসে মাছ থেকে, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। ২ নম্বরে হচ্ছে মাছ এক ধরনের সহজপাচ্য ও সুস্বাদু খাবার, যা হজম করতে কোনো সমস্যা হয় না, ফলে আমরা সুস্থ থাকি। ৩ নম্বরে হচ্ছে মাছের চামড়ায় ভিটামিন এ ও ডি রয়েছে। এসব পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। ৪ নম্বরে হচ্ছে দেশের চাহিদা মিটিয়ে মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। ৫ নম্বরে আমাদের দেশের উপকূলবর্তী অধিকাংশ লোকই মাছ ধরে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে। ৬ নম্বরে বেকারত্ব দূরীকরণে অনেকেই মাছ চাষ করছে, এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। ৭ নম্বরে বড় মাছের উচ্ছিষ্ট অংশ দ্বারা জৈব সার তৈরি করা হচ্ছে, যা আমাদের কৃষিক্ষেত্রে প্রয়োজনীয়। ৮ নম্বরে মাছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ বিদ্যমান। ৯ নম্বরে হচ্ছে মাছের কাঁটা থেকে পোলট্রি শিল্পের খাবার তৈরি করা হয়। ১০ নম্বরে হচ্ছে মাছের তেলে কোলেস্টেরল কম থাকে, যা মানুষের হৃদরোগের ঝুঁকি কমায়। সর্বোপরি বলা যায় মাছ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের এই সৃজনশীল প্রশ্ন ১-এর সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ২ নিয়ে আলোচনা করব। আর এই সৃজনশীল প্রশ্ন ২ এর সমাধান তোমরা কিভাবে করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব।
এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।